ইউসুফ ভাই, ওস্তাদ, একটু জানবো আপনার কাছ থেকে। আসলে অনেক কাজ করছেন সিনেমায়। আজকে আমাদের কিংবদন্তি, আহ, যাকে একমাত্র যিনি কুইনের খেতাব পেয়েছিলেন, বাংলাদেশের যে ডালি কুইন যাকে বলা হয় অরিজিনালি, শাবানা ম্যাডাম, আজকে তার ৭৪তম জন্মদিন। কি বলবেন? সর্বপ্রথমে আমি তার এই জন্মদিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি, বাংলা চলচ্চিত্রের রানী, খ্যাত, জনগণমনোনন্দিত চিত্রনায়িকা শাবানা, এই শুনতাম মাজহার আঙ্কেলের গলায়। তো সেই নায়িকা সম্রাজ্ঞী বাংলা চলচ্চিত্রের তার এই জন্মদিনে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আল্লাহ ওনাকে দীর্ঘায়ু কামনা করছি, ওনাকে অনেক অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ, সুস্থ থাকবে। এটা হচ্ছে প্রথম আমার প্রত্যাশা। আর আজকে তার জন্মদিনের স্মৃতির কথা বলা হচ্ছে, অনেক স্মৃতি আছে। তার সঙ্গে আমি অনেক অনেক ছবির কাজ করেছি, অনেক। সর্বশেষ তার ছবি, আমি জেমস প্রোডাকশন, এসএস প্রোডাকশনসের ছবিতে, অসংখ্য ছবিতে কাজ করেছি। ওনার একটি ছবির কথা বলি, ছবির নাম ছিল মেয়েরাও মানুষ। মেয়েরাও মানুষ। না, মনোহর খোকনের। না, স্বামী কেন আসামি, ওই ছবিটা। ওইটাও মনোহর খোকন। না, ওইটা বনর খোকন, কিন্তু আমি ওই ছবির কথা বলছি কেন, একটা কারণ আছে। ওই ছবিতে একটি গান আছে, আমাদের গ্রুপ গান, চাঙ্কি পান্ডে আর ঋতুপর্ণার সঙ্গে, দাদরাতে নাচো কাহার বাতে নয়, এই গানটি। তো এই গানের জন্য মানে একটু একটু ডিফারেন্ট টাইপের ছিল, যেটা আমাদের ফিল্মে সচরাচর হয় না। আমরা বাইরে স্টেজে যখন কাজ করি, মণিপুরি ডান্স যেটাকে বলে, সেই ডান্সটা ওখানে প্যাটার্নটা ছিল ওরকম। তো এটার কস্টিউম লাগবে। তো আমাকে বলা হলো, মনোহর খোকন ডাকলো, ডাকার পরে বললো যেরকম এই ড্রেসটা কে করতে পারবে, ইউসুফকে লাগবে। মাসুম বাবুল ছিল, বাবুল ভাই ছিল। বাবুল ভাই বললো যে এরকম ইউসুফকে বলো। তারপরে তো শাবনা ম্যাডামের সাথে খোকন ভাই কথা বলে আমাকে ডাকছে, ইউসুফ তোমাকে এই দায়িত্ব দিব, তোমাকে নিতেই হবে। ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে, কী ধরনের ড্রেস তুমি যেভাবে পারো আমাকে করে দিবা। তো সেই অ্যারেঞ্জটা করছি। এই 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 গেল একটা। ওই ছবিতে তারপরে হয়েছে কি, ওই ছবির কস্টিউম ছিল আমাদের ছেলেদের পরনে যে লুঙ্গি ফতুয়া ছিল একটা, চাঙ্কি পান্ডে, আমাদের সব একই রকম ছিল। তো ওই কস্টিউমটা শুটিং শেষ, অনেক দিন হয়ে গেছে, তো কস্টিউমটা ভাবলাম যে অনেক সুন্দর। আমরা তো স্টেজে তখন আমার গ্রুপ নিয়ে পারফর্ম করি, তো এই 4টা ড্রেস যদি থাকে, 6টা ড্রেস যদি থাকে, তাহলে খুব ভালো হয়। সেই ড্রেসটা আমার কাছে এখনও আছে, আমার কাছে এখনও আছে, আমি রেখে দিয়েছি। তো সেই কস্টিউমটা বললো যে খোকন ভাই, না শাবানা ম্যাডামকে তুমি বললেই দিয়ে দিবে। তা আমি বললাম যে ওনার সঙ্গে তো আমার খুব ভালো একটা সম্পর্ক, ওনার সঙ্গে সবার সঙ্গে সুসম্পর্ক। তা উনি আমাকে অন্যরকম দেখে, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, অনেক, মানে এটা বলতে পার, মানে আমার মায়ের সমতুল্য তাকে আমি সবসময়, সেটা উনি জানে, আমিও সেটাই করি এবং সেভাবেই সারা জীবন করে আসছি। তখন আমি বললো যে তোর কি লাগবেই। আমি বললাম যে এটা প্রোডাকশনে রাখবেন, হারাইটা। পরে বললো হ্যাঁ ঠিক বলছিস, প্রোডাকশনে থাকলে ট্রাঙ্কে কোথায় রাখবে, হারাই যাবে, তোর কাছেই রাখ। এই ড্রেসটা পেলাম ওনার অনুমতিক্রম ওইটা। তারপরে যখন আবার আরেকটা স্মৃতি আছে ওনার প্রোডাকশনের সর্বশেষ ছবি, যেটা রিয়াজ আর শাবনুরের, সেটা হচ্ছে স্বপ্নের পুরুষ। ওই ছবি শুটিং হয়েছিল আমাদের সুদূর সেই হোতাপাড়ায়। তখন শুটিং ওখানে হচ্ছে, সে মানে রমজান মাস ছিল, রমজানের সময় আমরা ওখানে শুটিং ছিলাম, আমরা আউটডোরে ছিলাম ওখানে সবাই মিলে, আমরা আউটডোরে শুটিং করছি। আউটডোরে শুটিং চলাকালীন সময় হয়েছে কি, শুটিংয়ে যেতেন উনি ইফতারের আগ মুহূর্তে যেয়ে উঠতেন, উনি আসর নামাজটা ওখানে যেয়ে পড়তেন আর কি। তো যাওয়ার আগে উনি এরকম বড় হটপটে করে প্রতিদিন গরুর মাংস রান্না করে নিয়ে যেতেন। তো যেদিন প্রথম গেল, তো আমাদের সবার রুম ছিল, আমার রুম ছিল, তো আমাকে জিজ্ঞেস, তোর রুম কোনটা? আমি বললাম যে এইটা। বলে আমি নামাজ পড়বো। তা আমি দিলাম, উনি যায় নামাজ ছিল, নামাজ পড়লো, আমি দরজা লাগাই বাইরে দাঁড়ানো, উনি নামাজ শেষ করে আসলো। তারপরে তো উঠানের মধ্যে বসে আমরা সবাই একসঙ্গে ইফতার করতাম। তো উনি প্রতিদিন প্রায় 4-5 দিন কন্টিনিউ এরকম ওখানে গেছে। তা আমরা ছিলাম সপ্তাহখানেকের মতো। পুরো ছবি মোটামুটি ওখানেই কাজ হয়েছে। তখন উনি আসার সময় বললো কি, এক কাজ কর, জায়নামাজ দিব না, জায়নামাজ তোর কাছে রেখে দে, তুই নামাজ পড়িস আর এটা থাকবে, আমি এখানে আসি না। এই যে প্রতিদিন উনি যেত, আসতো টাইম মতো, খোঁজ খবর নিত, কার কী সমস্যা আমাকে জিজ্ঞেস করতো, শুটিং ঠিক মতো হচ্ছে, সব ঠিক আছে তো, এরকম। তো এই ছবির কাজ করেছে, এটাই ওনার সাথে শেষ মানে কাজ, মানে কাজের মাধ্যমে বসা, কাজ নিয়ে কথা। তারপর উনি যখন এসেছিলেন
বাংলাদেশে উনি যে বেশ কয়েকবার আসছে, তার মধ্যে সর্বশেষ যখন উনি আসলেন সালটা আমার মনে পড়ছে 2023 কিংবা 24 এরকম হবে, ওনাকে যে মানে আজীবন সম্মাননা দেওয়া হলো। আচ্ছা ওই সালটাতে ওই সময় উনি আসছে, যখন ওনার বাসায় গিয়েছিলাম তখন আমাদের শিল্পী সমিতির অনেকে, তার শিল্পী সমিতির অঞ্জনা আপা ছিল, রোজিনা আপা ছিল, তারপরে আরও পপি ছিল, এরকম আর্টিস্ট সবাই গিয়েছিল ওখানে, জাহেদ খান ছিল, তারপরে আরও অনেকে ছিল, আজিজ ভাই ছিল, শ্রদ্ধেয় আজিজুর রহমান ডিরেক্টর, উনি ছিলেন। তো ওই ছবিগুলো আমার সংগ্রহে এখনও আছে। তো আমি জায়গা পাচ্ছিলাম না, সবাই দেখছি দাঁড়াইছে, তারপর আমাকে তখন উনি উনি আর আজিজুর রহমান উনি বসা, তা আমরা বলবো কি তুই এখানে আয়, তা আমি ওনাদের দুজনের পায়ের সামনে বসেছি। এই সবগুলি সংগ্রহ আমার সংগ্রহে আছে। তো ওনার সঙ্গে খুব ভালো রমজান মাসের আরও ছবি করেছি, আরও অনেক স্মৃতি আছে ওনার সঙ্গে। উনি 4 নম্বর ফ্লোর ছিল, এখন তো ফ্লোর নাই, সেই 4 নম্বর ফ্লোরে আমরা শুটিং করতাম। উনি ইফতারের আগে বাসায় চলে যেতেন। ইফতারে আসার সময় একদিন হয়েছে কি, আমরা সবাই ইফতারের পরে আড্ডা দিচ্ছি বাইরে, তো উনি আসছে গাড়ি দিয়ে, থামার পর বলছে যে ওনার হাতে একটা টিস্যুর মধ্যে পেঁয়াজু আর আলুর চপ বোধহয় এরকম। তো ইফতার শেষ, তো বলছে এই, গাড়িটা থামছে, পরে বলছে এই ডাকছে ওখানে ডাকো। পরে আমাকে কে যেন বলছে, আমরা নাচের ছেলে মেয়েরা গল্প করছি, তখন বলছে যে ইসব ভাই আপনাকে ডাকে ম্যাডাম। তো আমি যাওয়ার পরে তখন বলছে এই নে ধর, ওই টিস্যুটা দিয়ে যে আলুর চপ পেঁয়াজু ছিল এগুলো নিয়ে আসছে। তো ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আছে এখনও, আজীবন থাকবে, ওনাকে স্মরণ রাখার মতো। আমি তো আগেই বলেছি উনি মানে মায়ের মতো, বড় বোনের মতো, ওনাকে সবসময় রেসপেক্ট করেছি, উনি ভালোবেসেছেন। তারপরে আবার ওই ছবির আরেকটি ঘটনা রয়েছে, তো সেটা হচ্ছে কি ইন্টারেস্টিং, সেটা স্বপ্নের পুরুষ ওই ছবির শুটিংয়ের সময় একদিন একটা চেজিং ছিল, মানে রিয়াজের বাবা রাজীব ভাই রিয়াজকে বাথরুমের ভিতরে বন্দি করে রাখে, ওখানে বাথরুমের ভেন্টিলেশন কেটে আমি ওকে বের করে নিয়ে আসি, নিয়ে আমরা দুই বন্ধু, তখন বন্ধুর ক্যারেক্টার, দৌড়াই। সে শুটিংটা ছিল গুলশান 2 নম্বরে, শাবানা ম্যাডাম যেই ফ্ল্যাটে থাকতেন ওটার কাছাকাছি। সেই দিন আমার 102 না 3 এরকম জ্বর ছিল। তো খোকন ভাই ছিল পরিচালক, পরে জিজ্ঞেস করছে কে কে শুটিংয়ে, বলছে আজকে শুধু ইউসুফ আর রিয়াজের একটা চেজিং আছে, দৌড়াদৌড়ি কিছু শট। তো বলছে আপা ইউসুফের কিন্তু জ্বর আসছে জানেন না, তারপরেও ইউসুফ কাজ করছে। তো বলে এই বাসায় আসতে নিয়ে আসিস। পরে বাসায় নিয়ে গেলো, পরে বাসায় গেলাম, এই তোর নাকি জ্বর? আমি বললাম হ্যাঁ। পানি দিল, পরে শ্যামাই দিল, খাইলাম, কিছুক্ষণ ছিলাম, তারপর আবার শুটিংয়ে চলে গেলাম। এইটাও উনি ওনার মতো মানুষ, ওনার মতো বড় মনের মানুষ, ওনার মতো স্নেহ পরায়ণ, ছোটদেরকে যে স্নেহ করা, বড়দের রেসপেক্ট করা, সেটা আছেই। মানে ওনার সম্বন্ধে বলতে গেলে আমি বলাটা আমার জন্য ভুল হবে, সেটা সবাই জানে যারা ওনার সঙ্গে কাজ করেছেন। কাজ ছাড়া বাহিরের লোকজন, বাংলার আপামর জনগণ জানে যে, এবং উনি যে দেশের বাইরে থাকেন, আপনারা সবাই জানেন যে ফেসবুকের মাধ্যমে সবাই বিভিন্ন রকম রিপোর্ট, বিভিন্ন রকম নিউজ করে। প্রথম কাজটা কি ছিল আসলে শাবানা আপা? প্রথম ছবি করেছি, ছবি করিনি, প্রথম আমি এফডিসিতে ঢুকেছি। এফডিসি তখন এই গোডাউনের যে রোডটা আমাদের, এফডিসির যে পুরনো গেট, যেটা একেবারে অনেক পুরনো, মসজিদের পাশে, ওইখানটা যে আমি ঢুকেছি আমার মায়ের সাথে, একদিন শুটিং দেখতে আসছিলাম এফডিসিতে। সেই ছবিটার নাম ছিল আলতাবানো, ওনারই বাবার পরিচালনায়, নতুন আপা আর শাবানা ম্যাডাম ছিল। তো ওই 2 নম্বর ফ্লোরেই ওখানে শুটিং হচ্ছিল আলতাবানো ছবির। পরীর একটা ড্রেস পরা, ওনাকে আমি প্রথম ওইখানে দেখেছি, হোয়াইট কালার একটা ড্রেস পরা, আমি দেখে তাকে মুগ্ধ হয়ে গেছি। শাবানা আমি মুগ্ধ। তারপর আর করিনি। তারপরে তো ওনার সঙ্গে কাজ করলাম, তারপরে ওনার সঙ্গে প্রথম কাজ করলাম, সেটা বোধহয় জসিম ভাইয়ের প্রোডাকশনেরই হবে নাকি এসএস প্রোডাকশনসের, এর থেকে আমার জসিম ভাইয়ের প্রোডাকশনের বোধহয়। তো এইভাবেই কাজ করতে, তারপরে তো অনেক কাজ, অসংখ্য কাজ করেছি তার সাথে। ওই একটা মানে ছবির নামটা মনে আছে না, প্রথম ছবিটা? ওই ছবিটার নামটা, প্রথম ছবির নামটা আমার মনে নেই। আর এমনি তো মানে এসএস প্রোডাকশনসের সব ছবি, জেমসের প্রোডাকশন। সাথে কোনো ডায়লগ আছে কিনা আপনার? কি ছবিতে ছিল? ডায়লগ নাই। হ্যাঁ, এক দৃশ্যে তো কতই নাচ করেছি। তবে আমি অ্যাসিস্ট করেছি। আমি যখন ডান্স ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমি ইলিয়াস জাবেদ, আমির হোসেন বাবু, মাসুম বাবুল। তবে আমি ওনাকে যখন পেয়েছি তখন আমির হোসেন বাবু আর আমি জাবেদ ভাই দিয়ে অ্যাসিস্ট্যান্ট বেশি করি। অসংখ্য হিট গান আছে, সেই গানগুলিতে আমি অ্যাসিস্ট করেছি জাবেদ ভাইয়ের, আমির হোসেন বাবুর। লাস্টের দিকে ওনার সাথে আমি অ্যাসিস্ট করেছিলাম জাবেদ ভাইয়ের সাথে। এই আমার পিছনে যে বাগানটি দেখতে পাচ্ছেন, এফডিসির মানে ঐতিহাসিক বাগানের মাঝখানে শুটিং ছিল।
ওই যে ওই গানটি আমাদের শ্রদ্ধেয় আরেক চিরসবুজ নায়ক, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আলমগীর সাহেব আর শাবানা ম্যাডাম ছিল, ওনার দুজন একটি গান ছিল, আলমগীর ভাইয়ের প্রোডাকশনের ছবি ছিল মায়ের দোয়া, ভালোবাসা যুগে যুগে ভালোবাসা। এই গানটাতে আমি জাভেদ ভাইয়ের সঙ্গে অ্যাসিস্ট করেছিলাম এই গানটিতে, এবং আমি ওনাকে এই গানে লাস্ট আমার সঙ্গে পেয়েছি। এছাড়া তো অসংখ্য ছবির কাজ করেছি, কিন্তু লাস্ট আমি কোরিওগ্রাফি করার জন্য এটা পেয়েছি। আর ফার্স্ট আমি ওনার কোরিওগ্রাফি করি অ্যাসিস্ট্যান্ট হিসেবে না, আমি ফুল সলো কোরিওগ্রাফার হয়েছে। আমি প্রথম গান করেছি ওনার 4 নম্বর ফ্লোরে, দিলীপ বিশ্বাস পরিচালিত অজান্তে ছবি, ওই যে ওই গানটি খোকন রে তুই একবার মা বলে ডাক। এই গানটি প্রথম, ছোট একটা বাচ্চা নিয়ে উনি বাচ্চাকে নিয়ে গান গাচ্ছে, ওই গানটি ছিল প্রথমে, এবং আমার পরিচালনায় আমার কোরিওগ্রাফিতে প্রথম গান হচ্ছে ওইটা। ওই ছবির শুটিং অন্য গান করেছি আউটডোরে, কিন্তু বাট ওনার সঙ্গে আমার কোরিওগ্রাফি আমার ডিরেকশনে হচ্ছে ওই গানটা ছিল খোকন রে তুই একবার মা বলে ডাক। তারপরে আরও একটা গান ছিল, সেটা হচ্ছে আমি আর্টিস্ট ছিলাম। আচ্ছা, সেই ছবিতে হয়েছে কি মজার একটি ব্যাপার, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কি বলে কালার ল্যাবের সামনে, প্রযোজক সমিতি এখন যেখানে, সেইখানে সামনে ওখানে একটা শুটিং হবে। সেই ছবিটার নামটা হাফিজউদ্দিন ভাই ডিরেক্টর ছিল। তো ওই ছবিতে একটি গান ছিল, হ্যাঁ জসিম ভাই, শাবানা আর হচ্ছে জাফর ইকবাল, না না ওটা না, ওটা অন্য ছবি। তো ছিল সোহানা ছিল, নায়িকা সোহানা ছিল, জসিম ভাইয়ের বোন। ফরিদি ভাই ছিল, হুমায়ুন ফরিদি ভাইয়ের সঙ্গে শাবানা ম্যাডামের বিয়ে হচ্ছে। তখন ওখানে একদল হিজড়া লাগবে, তা আমি জাভেদ ভাইয়ের সঙ্গে অ্যাসিস্ট করছি। তো 10টা হিজড়া নিয়ে আসলো, হিজড়াদের নিয়ে গান করলো, গান করাতে হয়েছে কি গানটা হচ্ছে না, কারণ আমরা যেইভাবে করি ফিল্মে যেভাবে শ্যুট হয় ওইভাবে ধরতে, ওরা একজনের হাতের দিকে যায়, পায়ের দিকে যায়, এরকম অনেকক্ষণ করতে করতে একটা দিন নষ্ট হয়ে গেল। তখন ডিরেক্টর জাভেদ ভাই খুব রেগে গেলো, পরে হাফিজ ভাইকে বললো। তা হাফিজ ভাই বললো যে কি করব, তখন বললো এক কাজ করো, তাহলে ছেলেদের দিয়ে মেয়ে সাজানো। তো ওখান থেকে আমাদের বোধহয় 5 জনকে নিয়ে মেয়ে সাজাইলো আর একজন। তো ওই গানটাতে মানে লিড যে মানে যে ছিল তার আবার ভোকাল ছিল। ওই যে ওই গানটি হিন্দিতে একটি গান আছে অমিতাভ বচ্চনের খুব বিখ্যাত গান, যে মেরে আঙ্গনে মে তোমারা কিয়া কাম হ্যাঁ, এগারই বাংলা ভার্সন ছিল, রাত ভরে রহিও সাবেরে চলে যাইও জি। এই গানটাতে আমি ছিলাম। তো শাবানা মুখের মধ্যে ধরে আর মানে ডায়লগ ছিল যে ভাবিকা নাক এসা, মানে এরকম এরকম চোখ, এসব বর্ণনা দিয়ে গানটা ছিল। গানটা অনেক সুন্দর, এটাই করেছি। এরপরে মানে এই গানটা খুব ইন্টারেস্টিং এবং মজার গান ছিল একটা। তা এছাড়া তো অন্য আরও অনেক 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 অসংখ্য গান করেছি ওনার প্রোডাকশনে এবং বিভিন্ন বাহিরের প্রোডাকশনের। তো আজকের এই দিনে আমি আবারও ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। আল্লাহ ওনাকে যেখানে থাকুক উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সারা বাংলার সবার তরফ থেকে, সমস্ত শিল্পীদের তরফ থেকে আমি ওনাকে আবার জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন।